হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা চাটনির রেসিপি। এইটা তোমরা বানালে, কোথাও মনে করো ঘুরতে যাচ্ছ, এটা সাথে নিয়ে গেলে 2-3 দিনের জার্নি হলে তোমরা এটা দিয়ে রুটি পরোটা খেতে পারবে। এমনি ঘরেও তোমরা যদি এটা বানাও, তাহলে ফ্রিজে যদি রাখো তাহলে 5-6 মাস এটা ঠিক থাকবে। খুবই টেস্টি হয়, একবার তোমরা এটা অবশ্যই বানিও আর পুরো রেসিপিটা তোমরা দেখো। এই টক মিষ্টি চাটনিটার জন্য লাগছে আমার 2টো আম। এই 2টো আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ছিলে নেব। আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর জিরে 1 টেবিল স্পুন। এখানে সমস্ত মশলাই আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। এখানে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, 1 কাপ চিনি, মগজ আর কিশমিশ। আমি সাদা তেলে এটা করছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। কালো জিরে আর জিরেটা ফোড়ন দিলাম, ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও আর একটু বেশি দিতে পারো। চিনিটা গলে গেছে। এখন আমি দিচ্ছি কিশমিশ আর মগজটা। এবারে আমি দিচ্ছি আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু একদম স্লোতে রাখতে হবে, নতুবা লেগে যাবে। লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর দিচ্ছি বিট লবণ। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এরমভাবে তোমরা একবার চাটনিটা বানিও। এটা যদি ফ্রিজে রাখো তাহলে 3-4 মাস ফ্রিজে রেখেও খেতে পারবে। আমটা খুব টক বলে আমি পরে আরও 4 চামচ চিনি দিলাম। খুব আমটা টক। তোমরা আমের টক অনুযায়ী তোমরা যেরকম খাবে টক মিষ্টি সেরকমভাবে চিনিটা দেবে। এটা আমার হয়ে গেছে। দেখো চাটনিটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। সবাই ভালো থেকো বন্ধুরা।